বাবা আমার বাবা নাকি আমি হওয়ার 1 মাস আগেই চলে যায়। কোথায় চলে যায় কিন্তু সেটা আমার জানা নেই। ফ্যামিলিরও আমার কথাগুলো বলতেও কষ্ট হচ্ছে, কারণ একটা ছেলে মানে যখন জন্মের পর থেকে বাবার কোলে ওঠে, বাবা বাবার হাত ধরে হাঁটে, এগুলো যখন দেখি আমি আমার নিজের থেকে আফসোস লাগে। কারণ আমি ছোট থেকে আমি কি দোষ করছিলাম, আমি কেন সেই সুখটা আমি পাই না। এত মানে 19 বছর চলতেছে, 19 বছরে 19টা ঈদ গেছে আমার, কিন্তু কোনোদিন বাবার পায়ে ধরে সালাম করতে পারি নাই আমি। নদী যেমন বয়ে চলে এঁকে বেঁকে তার নিজ গতিতে, কোথায় যে ভাঙে আর কোথায় যে গড়ে নদী নিজেও জানে না। প্রবাহ নদীর স্রোতে যেমন মানুষের জীবনকে ভেঙে দেয়, ঠিক ওপারে থাকা মানুষেরও জীবন নদীর মতো ভেঙে চলে যায়। নদী গড়ে, কিন্তু মানুষের জীবন গড়ে ওঠাটা খুব কষ্টের। শুধু দর্শক, শুরু করতে যাচ্ছি প্রবাসী নিউজ টিভির প্রতিদিনকার আয়োজন কথা গল্প অনুষ্ঠানটি। আজকে কথা ও গল্প অনুষ্ঠানের এমন একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি, তার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে কষ্ট, দুর্দশা এবং ক্লান্তিময়। শুরুটা যতটাই কষ্টের, এখনও ততটাই কষ্টের। তার ক্লান্তিময় জীবন এজন্য শেষ নয়, শেষ হওয়ার নয়। দুঃখ, দুর্দশা, কষ্ট তার জীবনের সঙ্গে। ঠিক এমন একজন মানুষকে নিয়ে আজকে প্রবাসী নিউজ টিভি হালদা নদীর পাড়ে উপস্থিত হয়েছি। ভাসমান পানির উপর ঠিক তার জীবনটা ভাসমান। তাকে একেবারে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। শুধু এটাই বলবো, সে একজন দুঃখ ভরা ক্লান্ত মানুষ, মোহাম্মদ জুয়েল। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসী নিউজ টিভির আউটডোর ইভেন্টে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে নিউজ টিভির আওতায় নেওয়ার জন্য। আচ্ছা জুয়েল, আজকে আপনার সাথে কথা বলবো এবং আপনার জীবন সম্পর্কে জানবো। হ্যাঁ বলেন, জি। প্রথমে যদি আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার ছোটবেলাটা, বড় হওয়াটা যদি বলতেন। ছোটবেলাটা কোথায় কেটেছে আপনার? হুম, ছোটবেলাটা এখানেই কেটেছে আমার। হ্যাঁ, হালদা নদীর পাশে, পশ্চিম বাড়িগুনা। আচ্ছা আচ্ছা। হুম। পরিবারে আপনার কে কে আছে? পরিবারে আমার আম্মু আছে, আর নানা নানু মামা ওনারা আছে। আর আপনি আছেন? জি। জুয়েল, আমি আপনার সম্পর্কে যতটুকু জানি যে আপনি হওয়ার 1 মাস আগেই আপনার বাবা আপনাদের কাছ থেকে হঠাৎ করে নেই। হ্যাঁ, সে সম্পর্কে যদি আপনি হওয়ার পর কি জেনেছেন যদি একটু বলতেন। আমি হওয়ার পরে জানি যখন আমার বুদ্ধি হয়েছে তখন থেকে, মানে বাবা আমার বাবা নাকি আমি হওয়ার 1 মাস আগেই চলে যায়। কোথায় চলে যায় কিন্তু সেটা আমার জানা নেই। ফ্যামিলিরও আমার আম্মুরও কারোর জানা নেই। অনেক খোঁজাখুঁজি করছে, কোথাও পাইনি। আচ্ছা আচ্ছা। এখন আপনার বয়স কত? আমার বয়স 19 বছর। এই 19 বছরেও কি বাবার কখনো কোথাও খোঁজ পাননি? না, পাই নাই এখন। কি বেঁচে আছে না মরে গেছে? জানি না। কিছু জানেন না? না। এই কষ্টটা কেমন আপনার কাছে? অনেক, কারণ একটা বাবার হাত ধরে একটা ছেলের জীবন তৈরি হয়। এখন হয়তো আজকে যদি আমার বাবা থাকতো, আমার জীবনটাও অনেক সুন্দর হতো, আর সবাই আমাকে গুরুত্ব দিত। এখন তো কেউ তেমন একটা গিয়া করে না। কতটা অনুভব করেন বাবাকে? হুম, অনুভব করি। কারণ যখন দেখি মা অনেক ছোট ছোট ছেলে বাবার কোলে ওঠে, বাবার হাত ধরে হাঁটা চলা করে, তখন আমার বাবার কথা মনে পড়ে। আজ যদি আমি তো জীবনে সেই সুখটাও আমি পাই নাই। কখনো কি আপনার মায়ের কাছে জানতে চেয়েছেন বাবার এই চলে যাওয়ার কারণটা কি? যেহেতু আপনি চেয়েছিলাম। এখন বড় হয়েছেন। চেয়েছিলাম, কিন্তু মা বলছে কোথায় চলে গেছে। কোনো নিখোঁজ হওয়ার পর থেকে আর কোনো গিয়া পাইনি বাবার। আচ্ছা, থাকা কি মামাদের ঘরে নাকি হ্যাঁ, মামাদের ঘরে। নিজস্ব কোনো ঘর হয় নাই এখনো? হয় নাই এখনো।
আচ্ছা, খুবই কষ্টের দিন। জি। যেহেতু তুমি এখন বড় হয়েছো বা পূর্বেরগুলা তো কষ্টেরই, এখন কিভাবে তোমাদের সংসার চলে? এখন চলে না বলতে গেলে, কারণ আমার কোনো জব নেই, একটা ভালো জব নেই, কোনো কিছু নেই, কোনো রকম করে চলে আর কি। চলেটা কিভাবে? চলে মামা মামা টাকা দেয়, তেমন ভাবে চলে আর কি। তুমি কি করো? আমি এখন কিছু করতেছি না, এমনি মামার নৌকা আছে, যদি নৌকা হাতে থাকে আমি নৌকা নিয়ে বেড়ি বাঁধের মধ্যে ভাড়া মারি, আর এই টাকা দিয়ে সংসারের কাজে লাগে আর কি। সেটা সপ্তাহে কয়দিন? সপ্তাহে ধরেন 2 হতে 3 দিন আমি নৌকা হাতে পাই, তারপর থেকে তো মামার হাতে থাকে নৌকা। না, যেহেতু এখানে শুক্রবার শনিবার কিছু পর্যটক হয়, হ্যাঁ। সে সময় কি তুমি নৌকা পাও? না, তখন তো আমি পাই না তখন, কারণ মামারা আসে, ওনারা নৌকা ওনাদের। মানে তোমার ওনারা নিজস্ব কোনো নৌকা নেই, না, নিজস্ব আবার কোনো- নিজস্ব কোনো ইনকামও নেই। না। তো ওই 2-3 দিনে ভাড়া তুমি কেমন পাও? 2-3 দিনে ভাড়া পাই 500-600 এরকম, 700। একদিন? হ্যাঁ, একদিন। তাতেই কি সংসার চলে? কিভাবে চলবে, মানে একজনের খরচও তো আছে মনে হয় 400-500 টাকা, তো 2 জন মানুষ এখানে। কোনো মতেই চলে। মামারা কতটুকু সহযোগিতা করে? সহযোগিতা করে মোটামুটি আর কি, মানে তুমি এবং তোমাদের মামার সমন্বয়ে মোটামুটিভাবে পরিবারটা হ্যাঁ হ্যাঁ চলে যায়। চলে। আচ্ছা জুয়েল, যদি তোমার বাবার প্রসঙ্গে আসি, যেহেতু তুমি হওয়ার 1 মাস আগেই তোমার বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, নিখোঁজ। সে ছোটবেলা থেকে বা এখনো পর্যন্ত বাবার অভাবটা কতটুকু অনুভব করো? অনেক, 100-100% অনুভব করি, কারণ বাবা ছাড়া ছাড়া একটা ছেলে মানুষ হয় না, মানুষ হতেও পারবে না। যে ছেলে বাপের হাত ধরে মানুষ হতে পারছে সে হয়েছে, আর তো আমাদের তো এখন বাবা নেই যে আমি বাবা বাবার হাত ধরে মানুষ হব, নিজের মানুষ নিজের থেকে হতে হবে এখন, এটাই বাস্তবতা। যেমন ঈদ বা বিভিন্ন অনুষ্ঠান, হুম। যখন সবাই ছোটবেলায় তো বেশিরভাগ তো 10 বছর আগ পর্যন্ত তো আমরা সবাই বাবার হাত ধরেই কিন্তু হ্যাঁ ঈদের মাঠে যাওয়া বা বাজারে যাওয়া, হ্যাঁ রাস্তায় হাঁটা, সেটা হয়। হয়তো 10 বছর পরটা ভিন্ন কথা। ওইটুকু পর্যন্ত যখন তুমি বুঝতে পেরেছো যে আমার বাবা নেই, ওই অবস্থাটুকু যদি বলতে, আমি বুঝি আমার তোমার আমার খুবই কষ্ট। অনেক অনেক কষ্ট লাগতো তখন, মানে এখনো কষ্ট লাগে, মানে যে ছোটবেলায় মানে বাবার কোলে ওঠে, বাবা ডেকে, বাবার বুকে এত, মানে 19 বছর চলতেছে, 19 বছরে 19টা ঈদ গেছে আমার, কিন্তু কোনোদিন বাবার পায়ে ধরে সালাম করতে পারি নাই আমি, মানে কারণ বাবার স্পর্শটাও তুমি পাওনি। পাইনি আমি। মানে বাবা নামক ব্যক্তিটা কেমন বা ধরতে কেমন সেটা তুমি পাওনি। পাইনি। ভিতর থেকে কষ্টটা অনেক কষ্ট হচ্ছে আমার, কথাগুলো বলতেও কষ্ট হচ্ছে, কারণ একটা ছেলে মানে যখন জন্মের পর থেকে বাবার কোলে ওঠে, বাবা বাবার হাত ধরে হাঁটে, এগুলো যখন দেখি আমি আমার নিজের থেকে আফসোস লাগে, কারণ আমি ছোট থেকে আমি কি দোষ করছিলাম, আমি কেন সেই সুখটা আমি পাই না। ছোটবেলায় তো অনেক, কিন্তু ছোটবেলার দিন যত গেছে তত আলহামদুলিল্লাহ ভালো গেছে, কিন্তু আগে থেকে এখন বেশি খারাপ যাচ্ছে আমার দিন, কারণ এখন ফ্যামিলির প্রেশার আর নিজের লাইফ, নিজের ক্যারিয়ার নিয়ে এখন অনেক চিন্তায় আছি। মানে যখনই বুঝতে শিখলাম আমি বড় হচ্ছি, হুম। তখনই বাবার অনুভূতিটা আমাকে বেশি হ্যাঁ কষ্ট হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ কারণ মানুষ বড় হয়ে গেলে কিন্তু ধীরে ধীরে মানুষের কাছ থেকে কিন্তু দূরত্ব হয়ে যায়, কারণ দায়িত্ব বাড়ে। আচ্ছা আচ্ছা। এখন আজকে আজকে যদি আমি কোথাও চলে যাই, কালকে আমার ফ্যামিলির জন্য আমার একটা কি চিন্তা লাগবে, কারণ যেহেতু একটা আপনার মার পাশে আপনি ছাড়া আর কেউ হুম নেই। হুম তার জন্য। আন্টি কেমন আছে? আম্মু, একটা লোক আছে আম্মুর কাছে, মানে মির্কি ব্যারাম বলে, হুম হুম। এটাই আছে।
আর ওষুধপত্র তো তো ওনার সব ওনার রোগ আছে না? হ্যাঁ একটা। আচ্ছা 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 আচ্ছা। তো জুয়েল, আপনি যেহেতু আপনার 19 বছর বয়স চলে, জি, আপনার পড়াশোনা কতটুকু? পড়াশোনা হচ্ছে ক্লাস 8 মানে পর্যন্ত আমি পড়াশোনা করছি। ফ্যামিলির ক্রাইসিস হতার কারণে হুম। সেটা আপনি আগাতে পারেননি। হ্যাঁ, আর আগাইতে পারিনি, কারণ আমি যদি ইনকাম না করি এখন আমার ফ্যামিলিটা না খেয়ে থাকতে হবে, তার কারণে। আসলে আপনার চোখে পানি চলে আসছে, তা থেকে আমিও খুব মর্মাহত। আসলে মানুষের জীবন বিচিত্র, বাট কিন্তু আপনার জীবনটা আরো বিচিত্র। আমি যতটুকু জেনেছি, আপনি আপনার বাবার ভোটার আইডির জন্য আপনি আপনার ভোটার আইডিটা করতে পারছেন না, হ্যাঁ, আমার বা বাপ। আপনার ড্রাইভিং শেখার পরও সেখানেও আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারছেন না। জি, সে সমস্যাটা আপনি কি সমাধান করার চেষ্টা করেননি, বা আপনার বাবার পরিবারের সাথে বা ফুপু বা চাচা ওদের সাথে কি আপনার কোনো হ্যাঁ, পরিচয় আছে? চাচার একজনের সাথে পরিচয় আছে, ওনাকে বলছি। উনি বলছে দাদুর বাসায় একদিন নিয়ে যাবে, কিন্তু আমার বাবা কোথায় সেটা জানে না উনি। মানে ওই পরিবারও জানেন আপনার ওই বাবা কোথায় আছে? পরিবারেও জানে না। আপনি এই পর্যন্ত কি কখনো আপনার দাদার বাড়িতে গিয়েছেন? না, জীবনেও যাইনি। এ গেলে আমি প্রথম যাব আর কি ওনাদের ঘরে। আপনার দাদার বাড়ি কোথায়? বান্দরবন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এতটাই দুর্ভাগ্য, জন্মের পর না পেয়েছেন বাবাকে, না পেয়েছেন বাবার পরিবারের কাউকে, জি, না বাবার জন্মস্থানকে, জি, কোনোটাই পাইনি। কোনোটাই পাননি। তো ওটা সমস্যাটা সমাধান কি করবে বলছে আপনার চাচা? আমার চাচা বলছিল একদিন, মানে একদিন নিয়ে যাবে আমাকে ঘোরানোর জন্য। আমি বলছি আমি এখানে ঘুরতে গিয়ে কি করব, আর আমার তো যেটা দরকার সেটা লাগতেছে, আমার বাবার আইডি কার্ডের ফটোকপি। এটা ছাড়া আমার আইডি কার্ড হচ্ছে না, আমি কিছু একটা করতে পারতেছি না। যে কোনো জবে অ্যাপ্লাই করতেছি, বলতেছে আইডি কার্ড ছাড়া কোনো অ্যালাউ নেই। তার কারণে আমি এখন কি করব, আর বেকারত্ব দূর করতে হবে, তার কারণে নৌকা চালাই বেড়ে বাঁধে। আচ্ছা আচ্ছা, তার মানে এই হালদা নদী আর নদীর পার আপনার জীবিকার উৎস। জি, এখন বর্তমানে নদীও যেমন ভাসমান, আপনার জীবনটাও ভাষ্যম ভাসমান। নদী যেমন স্রোত কোথায় যায় নদীও জানে না, আর আপনারও জীবন কোথায় যাবে বা থামবে সেটা আপনিও জানি না। জানেন না। দর্শক, আমরা উপভোগ করছি প্রবাসী নিউজ টিভির কথা ও গল্প অনুষ্ঠানটি। আজকে আমাদের মাঝে এমন একজন মানুষকে পেয়েছি, বা এত কষ্টের একজন মানুষকে পেয়েছি, সত্যি তার কথা শুনতে গিয়েও আমিও নিজেও আপ্লুত, আমিও মর্মাহত। আসলে মানুষের জীবন এমনও হয়, হ্যাঁ হচ্ছে। দর্শক, আমরা আরও কথা শুনবো, তার কষ্টের জীবন শুনবো, আমাদের সঙ্গে থাকুন। জুয়েল, আপনার পুরো কষ্টের কথা শুনলাম, আসলে আপনার কষ্টের শেষ নেই। এখন আপনার জন্য কি করলে বা আপনার সংসার বা মাকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন? আমি ড্রাইভিং জানি, ড্রাইভিং করছি আগে। তারপরে এখন লাইসেন্স পাচ্ছি না, লাইসেন্স যদি পাই বা একটা চাকরি হয় আমার, আমি সুন্দরভাবে মানে আমার আম্মুর চিকিৎসা করতে পারবো, আরও জীবন সুন্দরভাবে চালাইতে পারবো, ফ্যামিলির একটু সাপোর্ট আসবে, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এখন সবচেয়ে বড় সমস্যা হলো কর্মসংস্থান। জি, আপনার ভালো একটা কর্ম হলে মোটামুটি আপনি এবং আপনার মাকে নিয়ে আপনি ভালো থাকতে পারেন। জি, জি, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার যে কোনো একটা কর্ম হলো তো আপনি অবশ্যই করবেন, হ্যাঁ করবো ইনশাল্লাহ। যেহেতু আপনার হালদা পাড়ের যে জীবিকা এটা দিয়ে আপনার। চলবে না, কারণ এটাতে কোনো লাইফ হবে না, আমার একটা ক্যারিয়ার দাঁড় করাতে হবে। যে কষ্টটা মানে আমি পাইছি, সে কষ্ট থেকে দূরে সরে যেতে পারবো আমি যদি এখান থেকে চলে যেতে পারি। কারণ এখানে নৌকা চালায় আর কত টাকা ইনকাম হয়, এটার লাইফ আছে নাকি কোনো ইয়ে আছে? আচ্ছা এটাই। জুয়েল, আমি কথার অন্য পথে যদি আর একটা প্রশ্ন করি,
আপনার কখনো কি এমন হয়েছে যে আপনার এই দুর্দিনে না খেয়ে থাকতে হয়েছে কখনো আপনার? না, কখনো না খেয়ে থাকা হয়নি আবার। অন্তত সেটা অন্তত পেয়েছেন। হ্যাঁ, সেটা পেয়েছি। আপনার এই বাবা ছাড়া জীবনে কাকে ধন্যবাদ দিতে চাচ্ছেন যে ওই ব্যক্তির কারণে আপনারা মোটামুটি ভালো ছিলেন? আমার আম্মু আর আমার মামা দুজনই। কারণ আমি এখন এখন ইনকাম করতেছি, এখন আমি ফ্যামিলি ফ্যামিলি চালানোর বয়স হয়েছে, আমি ইয়া করতেছি। তখন তো আমি ছোট ছিলাম, আমার মামা আমাদেরকে চালাইছে। এখন তাদেরও ঘর ফ্যামিলি বাড়তি একটু, এখন কি করবে তারা? আচ্ছা আচ্ছা, আপনাদের যেটা শুরুতে আপনি বলেছেন এখনো কি আপনার নিজস্ব একটা ঘর হয়নি না? হয়নি। মামাদের ঘরে আছেন, হ্যাঁ জি। মানে ওদের ঘরে অ্যাডজাস্ট করে থাকেন আপনারা? হ্যাঁ। আচ্ছা জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনার জীবনের গল্প শুনে সত্যি খুব কষ্ট পেলাম। ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, আপনার আগামীর পথ চলা সুন্দর হোক সে প্রত্যাশা করব এবং সেটাই কামনা করব। ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রবাসী নিউজ টিভিকে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সময় যেহেতু সীমিত, বিদায় নিতে হচ্ছে। দর্শক, আমাদের সমাজে জুয়েলের মতো এরকম অনেক আছেন যারা অতি কষ্টে দিন কাটান। কিছু কষ্ট জীবনের ভাগ্যের পরিহাস। জুয়েলের সাথে কথা বলেই সেটি বুঝতে পারলাম তার জীবনটা একটা ভাগ্যের নির্মম পরিহাস। বাবাহীন একটি জীবন কতটা কষ্টের সে বুঝে যার বাবা নেই। জন্মের পর থেকে যে বাবার আঙুল ধরে চলা, সে আঙুল সে কখনো পায়নি। সত্যি এ কষ্ট শুধু সে বুঝে যার বাবা নেই। পথ চলার সঙ্গে যখন বাবা না থাকে, একজন সন্তানের সেটা হয়ে যায় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম একটা অধ্যায়। আমি অনুরোধ করব, আমার এই প্রবাসী নিউজ টিভির এই অনুষ্ঠান যদি কোনো বৃত্তবান দেখে থাকেন, প্লিজ আসুন জুয়েলের পাশে একটু আমরা দাঁড়াই, তার কষ্টটা কিছুটা হলো আমরা লাঘব করি। আমি যারা প্রবাসে আছেন এবং বৃত্তশালী যারা আছেন, অন্তত আমরা যেন তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি এবং তার পাশে দাঁড়াই। তার কষ্টটা কিছুটা হলো আমাদের মধ্যে যেন আমরা যেন কমাতে পারি। ভালো থাকুক জুয়েলের মতো এই মানুষরা, সুন্দর থাকুক এই সমাজের মাঝে। বিদায় নিচ্ছি আমি এয়ার নাহিদ, প্রবাসী নিউজ টিভি, চট্টগ্রাম। আল্লাহ হাফিজ।